আমি অনেক দিন ধরে ওইটারে আদর করে বড় করছি, পালছি, করে আদর খাওয়াইছি। ওইটারে না নিয়ে আমি এখান থেকে যাব না। আপনাকে আমি চিনি না, আপনি না ডাক্তার জানি না, আপনি কোন আক্কেলের বাড়ির ভিতরে ঢুকতে রগে কন, কোন আক্কেলে কন? হ্যাঁ এত চিন্তা চিনি কিসের? দেখুন দাদা, এই লোকটা এসে করতেছে যে তার কবিতর উড়ে এসে আমার সাথে বাসা বাজছে, সাথে দেয়া আমার করিম ভাই দাবড়ার কয় কি যে এটা আমার কবিতর, করিম ভাই কবিতর আগে করে হেডো কয় না। ভাই কিসের কইতর? মানুষ কইতর। মানুষ আবার কইতর হয় কেমনি? সময় সময় মানুষও কইতর হয়। এই যে মিয়া ভাই, ইয়ার কি ফাইজলাম কি ছেড়ে দিয়ে সোজা কথা কন। আমার নাম কপিল, বেশি উল্টা পাল্টা করলে কিন্তু খবর করে ছেড়ে দেবো। একটা মানুষকে আমি আদর করে বড় করে কাম শিখাইছি। কাম শিখার পর সে যদি পাংখা গজায় উড়াল দিয়ে চলে যায় তাহলে কি করব? ও যেখানেই উড়াল দিয়ে যাক ওরে আমি খুঁজে বাইর করবই করবো। আদার খাওয়ায়া পকেটের পুঞ্জি খাড়িয়া কি কাম শিখাইছেন তাকে না, সেটা আমি এখন বলবো না। আমি এই সমস্ত ঘর চেক করব, চেক করে সে যেখানেই থাকুক তারে বাইর করে ওই যে টানা গাড়ি আছে না, টানা গাড়ির মধ্যে বাইন্দে শেষ নাই এখান থেকে নিয়ে যাবো। আপনি বুয়া কত বাড়ির মধ্যে ঢুকছেন, সাত পর্যন্ত গেছেন, এখন আবার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করতেছেন। এক সেকেন্ড টাইম দিলাম, এই এক সেকেন্ডের মধ্যে যদি বাড়ির বাউন্ডারি পার না হন তাহলে করে তোর সাব্যস্ত করে নাচতে নারী বুড়ি আগের বাইক আলাম। এই যে মিস্টার, তুমি সিনেমায় দেখেছি লাস্ট সময় নায়িকাকে দেখে গুন্ডারা টাড়া করে ধরে নিয়ে যায়। আপনি কি সিনেমার লাস্ট সময় নায়িকা? এতরা গুন্ডা না, এতরা সন্ত্রাস। এই একবার কোন গুন্ডা একবার কোন সন্ত্রাস পাইছেন নাকি? হ্যাঁ, সন্ত্রাস আপনার তারা করবে কে? আপনার লগে কি সম্পর্ক? আল্লাহর কসম, এতগুলোকে আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে দুনিয়াতে এত বড় বড় বেটা থাকতে আপনার পিছনে দৌড়াইব কে রে? আপনার কথা কি শোনার কোনি নি? আমিও তো একই কথা চিন্তা করতেছি, আমার কাছে কি শোনার কোনি নেই। এতরা চিল্লাই ধরে এতরা না জানে। আপনার বাইরে এই সন্ত্রাসী গুন্ডা সব গেছে গা, বেলাতে গেছে গা। আপনি বাইরে না আনটি দেখলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবো ভাই, বিপদের উপর দিয়ে বিপদ হইব। আপনি বাইরে বাঁচি থাকতে আপনার কোনো সমস্যা, আপনার কোনো বিপদ কেউ করতে পারতো না। আন্টিকে আমি বুঝাই করি আপনার কিছু হইব না। আপনার আন্টি যখন আমাকে বলবে আমার রুমে ছেলেরা কিতা করে, তখন আমি কি জবাব দিব? কেডা আমারে হেল্প করবে? আমি আপনারে বললাম তো, আন্টি আপনাকে কিছুই বলবে না, কারণ আন্টি আর মামি লাগে। আন্টি আপনার মামি লাগে? জি, আর মামার সাথে বিবাহ করছে। আপনার মামি লাগলে আমি কিতা করুম? আপনার মামি লাগলে কি আমার সমস্ত অপরাধ কি মাফ হয়ে যাবো? এই গ্যারান্টি কি দিচ্ছে? হ্যাঁ, আমি যদি এখানে আমার যদি কোনো অপরাধ ধরা পড়ে এই বাড়িতে আমি থাকতে পারবো না। আপনি গান দেখ এই তুই কারে ভয় দেখাচ্ছিস? তুই আমার গায়ে হাত তুলতে চাস? তোর সাহস তো কম না। তুই আমার চিনিস, আমি যশোরের ছেলে। আপনি কোনকার কোন হ্যাডম, কত বড় হালুম, এত কিছু জানার টাইম আমার নাই। এই ভালো ভালো আমার কই তোর এখান থেকে নিয়ে যাবি দে, নাহলে কিন্তু অসুবিধা আছে। আমি থানায় যাব, মামলা করব, তারপর তোকে সবগুলো রে জেলের ভাত খাওয়াবো। ঠিক আছে, চেষ্টা করে দেখো। জেলের ভাত খাওয়ার না আমার খুব ইচ্ছা, এলা খায় টেস্ট করে দেখো তোমার নাকি। আর তুমি দেও আমার গায়ে হাত দেওয়ার মজা টিকিটের পাবি, মনে রাখিস। মনে রাখুনি। আমার তো চিনিস রে, আমি যশোরের ছেলে। আর কতক্ষণ লুকোয় থাকবি? তুই লুকোয় থাকার মজা আমি বার করবো, ঠিকই চাই না বার করবো। অর্ষা,
আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বিজ্ঞানের বিষয়, তো পৃথিবীটা মনে করো যে বিজ্ঞানের অগ্রযাত্রার উপরই চলতে আছে, বুঝছো? পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত ধাপে ধাপে মনে করো যে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। তো এখন মনে করো যে যে বিষয় যে শক্তির মাধ্যমে বিজ্ঞান অগ্রগতি অর্জন করছে সেগুলির মধ্যে বায়ু শক্তি আছে, তারপর মনে করো যে পানি শক্তি আছে। তো এর মধ্যে একটা বিশাল শক্তি যেটা ঐতি আছে সেটা হলো চুম্বক শক্তি, বুঝছো? বিরাট শক্তি। এই চুম্বক শক্তির ব্যাখ্যা করতে গেলে মনে করো যে মানব জাতির মন থেকে শুরু করিয়া সব ধরনের জিনিসের মধ্যে কিন্তু চুম্বকের একটা আকর্ষণ আছে। তো আজকে আমরা যে চুম্বক শক্তি নিয়ে আলোচনা করব সেটা হলো বিজ্ঞানের পদার্থের মধ্যে যে চুম্বক আছে লোহার মধ্যে থাকে বিষয়টা, বুঝছো? লোহার মধ্যে থাকে। তো দেখছো তো তুমি মোটামুটি তো ধারণা আছে যে চুম্বক নিয়ে মনে করো একটা লোহা আর একটা লোহার মধ্যে যদি ধরা যায় ঠাস করিয়া চুম্বকের লাইনে আকর্ষণ করে লইয়া যায়, যে এটা একটা শক্তি, কিন্তু বিশাল শক্তি। তো মনে করো যে পৃথিবীর বড় বড় মেশিন যেগুলি আছে, বড় বড় মেশিন চুম্বক শক্তি চলে। তো মনে করো আকর্ষণের মাধ্যমে শক্তির মাধ্যমে অনেক বড় বড় লোহা লক্কর উপরে টান দিয়ে উঠে এলায়, আবার মনে করো আবার সাইডে দিলে পৌঁছে যায়। এই ধরনের একটা শক্তির আমরা আলোচনা করব। তো তুমি আর যে বিষয়টা বলবা সেটা হলো চুম্বক শক্তির আকর্ষণ বলতে তুমি কি বোঝো, মানে চুম্বক শক্তিটার আকর্ষণ বলতে তুমি কি বোঝো সেটা তোমার বলতে হইবে বইয়ের ভাষা সুন্দর করিয়া, আবার নিজের মতো বললে হইবে না। বলো দেখি চুম্বক শক্তির আকর্ষণ বলতে তুমি কি বোঝো? কি আশা ঘটনা কি? তোমার যে একটা প্রশ্ন করছি তুমি উত্তর না দিয়ে মোর দিকে ড্যাবড্যাবে কেমন জানি একটু কেমন তারা জানি তাকাইতেছো, স্বাভাবিক না? কি ঘটনা কি? প্রশ্নের উত্তরটা দাও। স্যার, আপনার মধ্যে যে একটা জিনিস নেই সেটা কি আপনি জানেন? কেমন তারা প্রশ্ন করতে আসো? কি ঘটনা কি? কিছু তো বুঝতে আসি না। লাইনে যাইতেছি একদিকে, তুমি দিয়ে বেলাইনে কথা কইতে আসো কি? স্যার, আপনি সত্যি সত্যিই জানেন না যে আপনার মধ্যে একটা জিনিস নেই। মোর মধ্যে কি নাই তুমি বলো দেখি। স্যার, লাভ। মোর খোদা, তোমার মনোযোগ যে কবে হইবে অর্ষা, 3 মাস যাবত তোমারে পড়াইতেছি, মনোযোগ কোনোভাবেই তোমারে বইয়ের দিকে নিতে পারতেছি না। আমি তোমারে বিজ্ঞান পড়াইতেছি, তুমি অঙ্কের সাবজেক্ট লিয়ে আমার প্রশ্ন করতে আসো। লাভ ক্ষতির অঙ্ক কি তোমার আমি করাইতেছি? লাভের কথা তোমার কে কইছে এখন উঠাইতে? হ্যাঁ আরে স্যার, এই লাভ সেই লাভ না তো, আমি বলেছি LOVE, লাভ। ওরে আল্লাহ, ওমর খোদা, আবার ইংরেজি ঢুকাই দিছ। লাভ নিয়ে কি বললা তুমি? মোর মধ্যে কি নাই লাভ? আমি তোমার কি প্রশ্ন করতে আছি, তুমি কি উত্তর দিতে আছো? হ্যাঁ, তোমার আমি যে প্রশ্ন করছি সেটার উত্তর তো দিবা আগে, উত্তর দাও আগে। আচ্ছা স্যার, আপনি কখন মাটি খেয়েছেন? তুমি কি ধরনের প্রশ্ন করতে আছো পাগলের মতো? আমি মাটি কি জন্য খাবো? মাটির মধ্যে কি পরিমাণ আবর্জনা থাকে তুমি জানো? মাটির মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তুমি জানো? আমি কি জন্য খাবো? পাগল হয়েছি? স্যার, মিথ্যে বলবেন না, আপনিও ছোটবেলায় মাটি খেয়েছেন। জানেন স্যার, আমার আম্মু বলেছে আমি যখন ছোট ছিলাম তখন না আমি একদলা মাটি আস্তেই খেয়ে ফেলেছিলাম। তাই আম্মু বলেছে সবাই ছোটবেলায় মাটি খায়, সুতরাং আপনিও খেয়েছেন। স্যার, মিথ্যে বলবেন না, সত্যি করে বলেন। ওরে বাবারে, ছোটবেলার কথা কইলে তো চলবে না। ছোটবেলাতে আবুজ বাচ্চা থাকি, নিজের জিনিস নিজেই খাইয়ে পালায়, এটা কইলে চলবি? স্যার, আপনি চুপ থাকো তুমি, উল্টা পাল্টা। তুমি আমার টিচার না আমি তোমার টিচার? হ্যাঁ স্যার, আপনি বিরক্ত হচ্ছেন কেন? টিচারের কাছে তো মানুষ জিজ্ঞেস করে অজানাকে জানতেই, তাই না? যাই হোক স্যার, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? কি বললা? আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? ওরে আল্লাহ রে আল্লাহ, ফেসবুক নিয়ে প্রশ্ন শুরু করছো? এত কম বয়সে তুমি ফেসবুক নিয়ে নাড়াচাড়া শুরু করে দিতেছো? হ্যাঁ, কম বয়স কোথায় স্যার? আমি তো স্যার কলেজ স্টুডেন্ট। জানেন স্যার, সে ক্লাস 7 থেকে আমি ফেসবুক চালাই। আমার ফেসবুকে তো স্যার 4000 ফ্রেন্ড আছে। স্যার, আপনার কি ফেসবুক আছে? থাকলে প্লিজ বলেন না, প্লিজ স্যার বলেন, প্লিজ প্লিজ প্লিজ। কি বললা? মোর ফেসবুক অ্যাকাউন্ট চাইতেছো? থাকলে কি হইবে? থাকলে কি হইবে? স্যার, আমি আপনাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওরে আল্লাহ 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 আল্লাহ, কেমন তারা কেমন তারা কেমন তারা সার। আচ্ছা, তোমার কি কোনো সেন্স আছে? এখন তুমি পড়তে আসো আর তুমি ফেসবুক লইয়া আমার লগে আলোচনা করতেছো, তোমার কি সামান্যতম কমন সেন্স নাই? এই বিষয় কি আমার লগে আলোচনার বিষয়? তুমি আমার ফেসবুকে ফ্রেন্ডস বানাবা, আমি তোমার শিক্ষক, তুমি কি করতে আসো? আমি তোমার আব্বুকে আজকেই বলবো যেন তোমার কাছ থেকে মোবাইল ছিনাইয়া লইয়া যায়, তোমার জন্য আর মোবাইল ইউজ করতে না দেয়। ব্যাড ব্যাড। স্যার, আপনি জানেন কেমন, আপনার মধ্যে কোনো রসকসি নেই। যান, আপনার কাছে আমি পড়বই না। এই যে এই অর্ষা, এই মাইয়া কি আমি কেমন কইয়া পড়াবো? হ্যাঁ,
আমার তো এই ছাত্রী মনে হয় পড়াইতে পারবো না, চলে যাইবে। কত বড় সাহস আমার বলে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাবে, হ্যাঁ? ছোটকালে যদি বিয়ে করতাম তো আমার মতো একটা মাইয়া থাকতো আর আমার বলে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাবে। যত সব। ভাই আপনি কি করতেছেন? হ্যাঁ, সব কাম কাজ ফালা দিয়ে আমি কি করতেছেন? আরে না, অনেক বড় একটা কাম আছে বুঝছত নি। কাম শেষ করি আয় আসতে নাই বেরু মান তুই এনে বুঝতেছস কি? হয়েছে কি ভাই, আমি মোটটার মধ্যে সেরম একটা কেস ফিটিং মারছি বুঝছেন। আর তো ধরা খাই গেছি গা। ধরা খাই আমি কি করবো, আমি একটা লোড দিচ্ছি। লোড পাই না তো আমি জায়গা ভুলে গেছি গা। কোনো রাস্তাঘাট কোনো কিছু চিন্তাছি না। এখন আমি কেমন বাসায় যাবো। যাক, শুকর আলহামদুলিল্লাহ আমি আপনারা দেখছি, আপনি আমারে চিনেন, আমি আপনারে চিনি। এখন আপনি আমার বাসায় দিয়েবেন। লন ভাই যাই। সোহন ভাই আপনি এরকম করে চেয়ার রয়েছেন কেলা? ও বুঝছি, আমার কথা বিশ্বাস হইতেছে তো, তাই তো? তোর ব্যাংক কথা আমি বিশ্বাস করছি। সাইরিসি গিলে জানোস নি, সাইরিসি তোর ফ্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ছেন? আচ্ছা জানগা, আপনি আমার প্রেমে পড়ছেন, আমি আপনার প্রেমে পড়ছি, দুইজন দুজনের প্রেমে পড়ে গেছি তো কি হয়েছে জান। এখন চলেন বাসায় যাই। আবার কি হয়েছে ভাই, আবার কি করলাম? হ্যাঁ এমন করে চার আছেন কেলা? হ্যাঁ আচ্ছা যান, চার আছেন ভালো কথা। আনলাম বাসায় যাই, তখন দুইজন দুজনের প্রতি 1 ঘন্টাকে 2-3 ঘন্টা চা থাকুক, কোনো সমস্যা নাই। আনলন বাসায় যাই। আচ্ছা মন ভাইয়া, আর জন মন খারাপ হোক কেন, তোর ফোন নম্বর তো আত্ম না আছে, আমি তোর ফোন করি কেন, তুই চলি আইবি। তখন তোর দিকে আমি রেনি চাই থাকবো, তোর দিকে রেনি চাই থাকলে আর আসি আইব। তুই নগদে আনলগে যে জোকারি করছ, তুই একটা 12 বাজা মাইয়া, তুই বাসার ঠিকানা ভুলি গেছস কেন? আর আই 12 বাজা হলা, আমি তোর কথা বিশ্বাস করবো কেন? আচ্ছা তুই অনুস্তাদরে যাই বলবি সামনে তো আরে হাতেরে পলো করানোর লাই ফাটাইছিলেন, আমি পলো করছি, হাতেরে বুলাই বেলাই আনন্দের চেষ্টাও করছি। মান সম্মানের মায়া ত্যাগ করি হাতেরে আঞ্জা করি ধরছি, হাতে যারা মারি চলি গেছে আই কিতাম চরি বুঝছত। আর এই বাড়ির দ্বারে কিনারে আইবি না বুঝছত, কি করবি জানোস নি, তোর চেহারা ছবি তো ভালো, যাত্রা করি তোর বিয়া করি এলাইম, এরপর ঠ্যাং দুগান কাটি তোরা ফার্ম গেট ব্রিজের উপরে বসাই দিব, তুই ভিক্ষা করবি আর আমি বসি বসি খাইও। মনে থাকবো রে, চলি যা যা দশটা কিনতে হবে। আম্মা কি হয়েছে? তুমি তো কখনো রাতের বেলা আমাকে ফোন দাও না, কোনো জরুরি কথা আছে? আরে আমি মা না, আমি কমল। আর জরুরি না হইলে কি রাতে বেলা ফোন দিছিনি? অবশ্যই জরুরি আর একটু আনন্দেরও। মা গো, কি জরুরি আবার আনন্দেরও কথা? শোন, সংক্ষেপে বল, তুই তো আবার কোনো কথা সংক্ষেপে বলতে পারোস না। আপা, আব্বা মা তোমার বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করছে, ইনে দেখলাম তারা কথাবার্তা বলতেছে। মা গো মা, আমার বিয়া তো আমি জানি না, এটা কোনো কথা? আমার তখন কোনো লেখাপড়া ঠিক মতো শেষ হয় নাই। কমল বল, সত্যি করে বল, ঘটনা কি সত্যি নাকি মিথ্যা, নাকি তুই আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এই সমস্ত আলতু ফালতু কথা বলতেছিস? আমার কিন্তু হার্টবিট প্লাস টেম্পারেচার দুইটাই কিন্তু বাইরে যাইতেছে। আপা আমি যা বলতেছি সত্যি কইতাছি, তোমার মনে হয় টাকা থাকা হইব না, তুমি বাড়িতে আসার প্রস্তুতি নাও। ভাই ভাই না আমার লক্ষ্মী ভাই, তুই কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? বাই 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 বাই, আমার লক্ষ্মী ভাই না, আমার একটা কাজ করে দে ভাই। এই যে তুই খালি খেয়াল রাখবি, আম্মা যখন আমারে ফোন দিতে চায় তখন তুই আম্মারে বলবি আপার তো পরীক্ষা, এই জন্য আপা বলছে যে এই কয়েকদিন আপা ফোন ধরবে না। তারপরে যদি তোর কথা না শুনে তাইলে তুই বলবি আপার একটা পছন্দের ছেলে আছে, সেই ছেলে ছাড়া সে কাউকে কখনো বিয়ে করবে না। তুই পারবি না ভাই? না না আপা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে গেলে আমার জিভ লড়ে না, যা বলার তুমি ফোনে বলে দিও। ভাই না আমার লক্ষ্মী ভাই, আমার এই বিপদের দিনে তুই ছাড়া আমাকে কে হেল্প করবে বল? তুই না ভাই একটা কি জিনিস কিনতে চাইছিলি, আমি কালকেই তোর টাকা পাঠাই দিমু, তুই বিকাশ থেকে উড়াই নিস, তারপরে তোর যা মন চায় তুই কিনে নিস। হ্যাঁ কথা কথা কেন, আমার কথা তোর বিশ্বাস হয় না না? আচ্ছা ঠিক আছে যা, তাইলে পরে কালকের ভিতরে আমি আমার পছন্দের ছেলের সাথে তোর সাথে কথা বলাই দিব। ঠিক আছে, দেখি কি করা যায়, কিন্তু টাকাটা যেন ঠিক মতনে আসে। তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না ভাই, আমি তোর মোবাইল করে দিব, তুই খালি তোর মোবাইলটা তোর পাশে রাখিস, ঠিক আছে? রাখি, বাই। ঠিক আছে, রাখো।
আমি বিয়ে করতাম না। বুঝি মোবাইলের মধ্যে বলে সারা দুনিয়া চলে আসে, কিসের বলে কি ফেসবুক, ইন্টারনেট। একটা ছোট্ট মেয়ে হ্যাঁ বলে ফেসবুক আছে, অথচ আমি এত শিক্ষিত মানুষ, ফেসবুক নাই, এটা একটা খুলতেই বুঝি। আপনার কি হয়েছে সবুজ ভাই? আপনি একলা একলা কার সাথে কথা বলতেছেন? না তেমন, বসো কথা বলি তোমার সাথে, বসো। একটা একলা না, এমনি একটু। আচ্ছা, এই তোমার কি ফেসবুক আছে? কে আর থাকবে না, আমার ফেসবুক অ্যাকাউন্ট বহুত আগের থেকে আছে। এই মানে আমার কি একটা ফেসবুক খুললে দেওয়া যাইবে? হ্যাঁ পারি, আপনার এটা অ্যাকাউন্ট খুলে দিতাম। ঠিক আছে, এই আমার এই মোবাইলটার মধ্যে সুন্দর করে একটা ফেসবুক খুলিয়ে দাও। মা কুমা, এই সেট আপনি কই পাইছেন? এই সেট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিমু? বাড়ি চালান দিয়ে এই সেট খুঁজে পাওয়া যাইতো না। ধরেন। কি বলতেছো? প্রাচীন আমলে হইলে কি, কোম্পানিটা তো খুব গ্রেট কোম্পানি, বিদেশি কোম্পানি। সেই সময়ই মনে করো যে 950 টাকা কিনছিলাম। খুললে দাও না, একটু খোঁচা মোচা দাও, দেখবো যে বাইরে যাবে, দাও। আরে এই মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাইতো না। অসুবিধাটা কি? এনে তো খুব ভালো মোবাইল, তো ভালো কোম্পানি। আরে দূরও, এই সেটে হইতো না। এই যে এরকম বড় বড় সেট লাগবে, যে সমস্ত সেটের মধ্যে ইন্টারনেট চলে। ওই যে গৈসা গৈসা যে চালাই, এটা কোন জায়গায় পাইবে এখন? একটা স্মার্টফোন কিনে নিলেই তো হয়। কি কিনতে হইবে? কিনা আমার ফেসবুক চালাইতে হইবে? কোনো দরকার নেই ভাই। এই যে হাজার হাজার টাকা দিয়ে আমার অ্যান্ড্রয়েড কেনার কোনো দরকার লাগবে না ফেসবুক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সবুজ ভাই, এটা একটু ধরেন। এটা কি? এটা কি আপনি বুঝতে পারছেন না? না, বুঝতে পারতেছি না তো। এটা হইতেছে লাভ লেটার, প্রেমের সিডি। প্রেমের সিডিতে কি? প্রেমের সিডি আমার দিতে আসো কি জন্য? এটা কি আমার দিতে আসো নাকি? অবশ্যই আপনারে দিতেছি। এ কথা কি কইতে আসো? মনে আরে শুনেন তো, কি? আগে শুনে নেন। কি? এই যে আমার মনের কথাটা আমি আপনারে কাগজে লিখে দিলাম। আপনি তো একটা মানদাতার মানুষ, এই জন্য মানদাতার সেট ইউজ করেন। আপনাকে আমি সেই পুরান স্টাইলে কাগজে লিখে দিলাম। এটা আচ্ছা, গোদলি গোদলি আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, মোর এইসব প্রেমের সিডি দিও না। এটা ভাইরাস, নিজের জীবন শেষ করবে, মোর ফ্যামিলিরে শেষ করবে, লাগে তুমিও শেষ হয়ে যাবে। এই যে সরো সরো প্লিজ, আচ্ছা প্লিজ। ঠিক আছে সবুজ ভাই, বুঝতে পারছি আপনি যে এইগুলো নেওয়ার পাবলিক না, এটা আমি বহুত আগের থেকে জানি। শুনেন, লুকাইয়া নাও, লুকাইয়া নাও। এটা আমি দেখলে আমার কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, এই যে লুকাইছি, দেখেন। ওকে। শুনেন, হ্যাঁ। আমি একটা বিপদে পড়ছি, আপনার উচিত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার। এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন। আমি কখনো আপনাকে এইরকম জিনিসপত্র আর দেখাবো না। বুঝছি বুঝছি গোদলি, তোমার যে কি জরুরি কথা হইবে সেটা আমি জানি, সারমর্ম বুঝি। আচ্ছা কও দেখি। আসলে কথাটা কিভাবে যে বলি, খুবই লজ্জার বিষয়। তোমার লজ্জা লাগতেছে? শুন না, খুব খুব আশ্চর্যম্বিত হইলাম।